আসসালামু আলাইকুম সুপ্রিয় আঙ্গুর প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে মে মাসের 22 তারিখ 2026 সাল। আমি রয়েছে আমাদের আঙ্গুর প্রজেক্টে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরে আছে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা বাইকুনুর জাতের আঙ্গুর। আমাদের এই সারিটায় আমরা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমরা ফুড কাটিং দিয়েছিলাম, এই জন্য এইগুলো ফল এখনও ফুল পরিপক্ক হয়নি। তবে এদের মধ্যে কিছু কিছু ফল কিছুটা পরিপক্ক হয়েছে। আর আমরা যদি আপনাদেরকে দেখাই, আমাদের পাশের সারিটা যদি দেখাই, সেখানে আপনাদেরকে দেখাতে পারবো এখানে ফল পরিপক্ক হয়ে গেছে, মোটামুটি ফুল পরিপক্ক। এই যে দেখুন, এই যে হারভেস্ট উপযোগী এবং কি সুন্দর কালার এবং কি সুন্দর সাইজ এবং খেতেও অপূর্ব টেস্ট। এই যে দেখুন, এগুলো কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। তো এইগুলো আমরা হারভেস্ট করতেছি না, কারণ বিভিন্ন দর্শনার্থীরা আসছে তাদের দর্শন করার জন্য এবং এখান থেকে তাদের টেস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আসলে এগুলো আমরা হারভেস্ট করতেছি না। এই দুইটা শাড়ি আমরা রাখছি। আর আমাদের এই সাইডের শাড়িগুলোতে দেখতে পাচ্ছেন বিচ্ছিন্নভাবে কিছু ফল রয়েছে আর অনেকটাই ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা। এগুলো ফল আমরা হারভেস্ট করে আমরা বিক্রয় করেছি এবং এখনও কিছু রয়েছে, এখনও বেশ কয়েক মন এইদিকে ফল হবে। আমরা 5 মন প্লাস ফল হারভেস্ট করেছি, তাতে 2.5-3 মন আমাদের বিক্রয় করেছি। 300 টাকা পাইকারি রেট আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, প্রচুর চাহিদা ডিমান্ড রয়েছে বাজারে এই বাইকুনুর জাতের পরিপক্ক আঙ্গুরটা। এই পরিপক্ক আঙ্গুরটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে, কারণ কালার এবং সাইজ এবং টেস্ট দুইটাই আমাদের আমদানি করা আঙ্গুরের চেয়ে কোনো অংশে কম নয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি। এই জন্য ডিমান্ডটা রয়েছে। আমরা দিতে পারতেছি না, কারণ আমরা কয়েক মন বিক্রয় করেছি। মাত্র 10 মাস বয়স আমাদের এই আঙ্গুর বাগানের। আমরা গত বছর অর্থাৎ 5 সালের জুনের আমরা 15 তারিখে প্লান্টেশন করেছিলাম। 6 মাস 6.5 মাসে আমরা ফুড কাটিং দেই। গাছটা খুব বেশি আমরা ফাউন্ডেশন করে রেডি করতে পারি নাই, তারপরেও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমাদের আঙ্গুর ফল এসেছে। আমরা অবশ্যই খুশি এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আগামী বছর এর চেয়ে আরও অধিক পরিমাণে ফল ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে এই বাইকুনুর জাতের আঙ্গুরটা খুব সহজভাবেই করা যাচ্ছে। আমাদের দেশীয় মেডিসিনের মাধ্যমেই, ট্রিটমেন্টের মাধ্যমেই, যদি আমরা বাইরের দেশে আঙ্গুর চাষ করে সেই ট্রিটমেন্টের কিছুটা আমরা যদি রপ্ত করতে পারি এবং কিছু মেডিসিন যদি পারি, ট্রিটমেন্ট মোটামুটি আমরা রপ্ত করে ফেলছি এর প্রায় A to Z, সামান্য কিছু বিষয় বাদে। তবে মেডিসিনটা আমাদের দেশে অ্যাভেলেবল না, কিছু মেডিসিন আমাদের প্রয়োজন। এই মেডিসিনগুলো যদি বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়ে আনতে পারে, আমদানি করতে পারে এবং আঙ্গুর চাষিদেরকে দিতে পারে, তাহলে আমরা বলবো যে বাংলাদেশ থেকে আঙ্গুর আর বিদেশ থেকে আমদানি করতে হবে না, বাংলাদেশে আমদানি করে আনতে হবে না। আমরাই বাংলাদেশের সিংহভাগ আঙ্গুর উৎপাদন করে বাংলাদেশের ভোক্তাদের কাছে আমরা তুলে দিতে পারবো, সেই আশাবাদ আমরা রাখি। এই জন্য সরকারের উচ্চ মহলে কৃষি পর্যায়ে দায়িত্বশীল যারা রয়েছেন তারা যদি ভিডিওটি দেখেন, অবশ্যই বলবো এই ক্ষেত্রে আপনারা যথাযথ ব্যবস্থা যদি নেওয়া যায় অবশ্যই নেবেন। আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরাও আপনাদের সঙ্গে সর্বাত্মকভাবে আছি। তো দর্শক, এত সুন্দর সুন্দর আঙ্গুরের থোকা দেখলে আসলে মনটা ভরে যায়। এখানে দেখুন কত বড় বড় থোকা, এখানেই 1 কেজি প্লাস হয়ে যাবে। দেখুন
এই জায়গায় দেখুন আবার, এই জায়গায় অনেক বড় বড় থোকা। দর্শক আমরা যদি থোকা দেখাই, এই সাইডেও দেখানো যাবে বেশ কিছু থোকা। এই যে দেখুন পাশাপাশি রয়েছে। এই যে থোকার সাইজটা দেখুন দর্শক, বিশাল বড় বড় থোকা। এই যে দেখুন বিশাল বড় বড় সাইজের থোকা দর্শক, বিশাল বড় বড়। এখানে আমরা দেখাই একদমই ছোট্ট একটি গাছে বেশ কয়েকটি থোকা আমাদের ফল আসছে। এটা আমরা অনেক পরে লাগানো হয়েছিল, গাছটা মরে যাওয়ার পরে এখানে তারপরে বড় বড় বেশ কিছু থোকা রয়েছে। এই দিকে দেখি যদি, এখানে আমরা দেখতে পাবো, দেখুন অনেক বড় বড় থোকা রয়েছে দর্শক। এই যে দেখুন অনেক বড় বড় থোকা। দর্শক আমি সাধারণত ভিডিওতে সামনে থাকি না, আর ক্যামেরাম্যান নিয়েও ভিডিও করা হয় না, নিজেই ভিডিও করি। এই জন্য ক্যামেরার পিছনেই সাধারণত থাকি। তো এখন ক্যামেরার সামনে থেকে নিজেই ভিডিও করছি আর কথা বলছি। জানি না কথাগুলো কতটা স্পষ্ট বা বোঝা যাচ্ছে। এই যে দেখুন দর্শক, এই যে কি মানে কালার আর কি সাইজ, দেখলে আসলে মনটা ভরে যায়, মন ভরে যাওয়ার মতো। এখান থেকে আমরা ফল কাটছি, তারপরে দেখুন বেশ কিছু থোকা রয়েছে, খুবই কালারফুল। আর এই দিকে তো দেখতেই পাচ্ছেন দর্শক কি বড় বড় থোকা, কি কালারফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিডিওটি বড় হয়ে গেল, সাধারণত এত বড় ভিডিও আমি করি না। তো দর্শক এই দিকে ফল বেশি থাকার কারণে পরিপক্ক একটু লেটে হচ্ছে। প্রচুর পরিমাণে এখানে ফল রয়েছে দর্শক, প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই বাগানটার ঠিকানা শেখপাড়া, মোলাডুলি ইউনিয়ন, ঈশ্বরদী উপজেলা, পাবনা ডিস্ট্রিক্ট। ফোন নম্বর দেওয়া থাকবে, যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই। আসছে আগামী ঈদুল আজহা, এবং আজহার মধ্যে ঈদুল আজহার 2-3 দিন, এবং আজকে 22 তারিখ থেকে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। এরপরে ফল হয়তো আর থাকবে না, কারণ ফল হারভেস্ট চলতেছে। অধিকাংশ ফল আমাদের হারভেস্ট হয়ে গেছে, আর দর্শনার্থীর জন্য আমরা 2টা সারি রাখছি। এর মধ্যে থেকেও কিছু হারভেস্ট করতে হচ্ছে, কারণ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আসেন, টেস্ট করেন এবং বাগান দেখেন, ভালো লাগবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।